খুব সাধারণ একটা জিনিসও অসাধারণ হয়ে ওঠে যখন আপনার পরিবেশ পরিস্থিতি সুন্দর হয়। ঠিক এমনই একটা পরিবেশে আমরা আছি। আর এই যে সামনে দেখছেন কলার মোচা, এটা কিন্তু কিছুক্ষণ আগে 10 মিনিট আগেও গাছে ছিল। কলা গাছ থেকে এই মোচাটা একদম পেরে আনা সদ্য কলার মোচা। আর এটা দিয়ে আজকে আমরা পিকনিক করব। সেটা হচ্ছে তেঁতুল দিয়ে কলার মোচা বানিয়ে খাওয়া পিকনিক। আমরা মাঝে মাঝে হুটহাট এমন ছোট ছোট পিকনিক করি। আর আমাদের জীবনে এই নদীটা ছাড়া মনে হয় কিছুই নেই। এই সকাল সন্ধ্যা বিকেল সবসময় এই নদীর পাড়েই আমরা কাটাই। আমাদের গল্প আড্ডায় এই ধরনের ছোট ছোট খাবার, ধরেন খিচুড়ি রান্না, এই ধরনের কিছু থেকেই থাকে সব সময়ের জন্য। আর আমরা খুবই একটু পেটুক টাইপের। তো পেটুকদের যা হয় আর কি, পেটুকদের স্বভাবই হচ্ছে খাওয়ার প্রতি একটা আকর্ষণ। এই যে ধরেন তেঁতুল আনা হয়েছে, তেঁতুল দিয়ে কলার মোচা বানানো এত মজা লাগে যা আসলে বলার মতো না। ওই যে দেখেন জ্যোৎস্না রাত, কিন্তু চাঁদ উঠেই গেছে। আর ওই যে দেখেন নদীতে কিন্তু কিছু ডিঙ্গি নৌকা আছে, ওরা কিন্তু মাছ ধরছে। আর এমন একটা পরিবেশে যে কোনো কিছু খাওয়ার মজাই কিন্তু আলাদা। তেল, মরিচ, পেঁয়াজ, আর বিশেষ আকর্ষণ হচ্ছে এটা তেঁতুল। তেঁতুল দিয়ে মোচা বানানো কে কে খেয়েছেন কমেন্টস করে যান। আর আমরা কিন্তু একটা বিশেষ মুহূর্তে মোচা বানানো খাচ্ছি, একদম সন্ধ্যার পরে। আবহাওয়াটা এত সুন্দর, নদীর পাড়ে বসে নদীর দৃশ্য দেখতে দেখতে মোচা বানানো খাওয়ার মজাই আলাদা। এটা কিন্তু একদম সুন্দর করে মাখানো হবে। আর সুন্দর করে মাখানোর পরে কিন্তু একটা সুন্দর মোচার একটা ঘ্রাণ আছে, তারপরে তেঁতুলের একটা ঘ্রাণ, মশলার একটা ঘ্রাণ, সব কিছু মিলিয়ে একটা সুন্দর ফ্লেভার বের হয়। আর সেটাই আমরা এখন খাবো। আর পাশে হচ্ছে নদী। নদীর দৃশ্যটা খুবই চমৎকার। চাঁদ উঠে গেছে আকাশে, জ্যোৎস্না রাত এখন, আর নীল লাগছে নদীটাকে। আর পাশেই হচ্ছে এমন একটা টক জাতীয় খাবার, যে খাবারটা সবাই দেখলে মুখে পানি না এসে পারবেই না। তো আল্লাহ হাফেজ, মোচা বানানো খাই। এখন আর ভিডিও করতে ইচ্ছা করছে না, লোভ সামলাতে পারছি না, এখন একটু খেতে হবে।